আই লাভ ইউ। কিরে বন্ধু, এত লেট করে কেন আজকে? বুঝলাম না তো, অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি তো, আসে না কেন? লেট করার তো কথা না বন্ধু, হয়তো রাস্তায় মানে কোনো সমস্যা হয়েছে, এই জন্য আসতে দেরি ও কি হইতেছে। প্রত্যেকদিন এই সময়টাই আসে? এই সময় আসে, আমি টাইম দেখি না, ঘড়ির টাইম দেখে যায়, এই সময় আসে। তাহলে কই? আস্তে আস্তে মনে হয়, আর দেখি আর আর কতক্ষণ দেখি দেখি। আস্তে 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 যা যাবো। যা, ফুল আছে? হ্যাঁ আছে। আই লাভ ইউ। এটা কোন ধরনের অভদ্র? হ্যাঁ, ঘরে কি মা বোন নাই? মেয়ে মানুষ দেখলে কি রাস্তাঘাটে প্রপোজ করতে হয়? এরকম অভদ্র কেন? হ্যাঁ, রাস্তাঘাটে প্রপোজ করো কেন? মেয়ে দেখলে কি মনে হয় তোমাদের? ইডিয়েট, বেয়াদব কোথাকার। কি হইলো বন্ধু? ইজ্জত মিজ্জত সব গেল। মার খাইছে? মার দিছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। এরকম মার গুতে একটু না খেলে হইব না তো, বুঝো নাই? তুই বেটা এত সাহসী, তুই আমারে হেল্প না করে আমি তুই কি পাগে যাও, প্রেম করবি তুই আর আমি যা মেয়েরও প্রপোজ করবো নাকি? তো সাহায্য করবি তুই বেটা। তুই পলায় আসিস পাগে বেটা, তুই আমারে থাপড়টা খাওয়াইলি বেটা। এটা কোনো বিষয় না, একদিন ওই মাইয়াই তোমার জন্য পাগল থাকবো, বুঝছো? পাগল? কারণ তুই মারটা খাওয়াইলি, তুই কইছিলি কি একসাথে ভাগে যোগে মার খাবো। তুই এখন আমি মার খাইছি, তুই পলাই তোর গেছিস। গার্লফ্রেন্ড কি আমারে ভাগ দিতে, আমি তোর লগে একসাথে একসাথে ইয়া ভাগে যোগে মার খাবো? না বেটা, তাই বেটা? তোর সাথে আমার ইয়া ঠিক হলো না, যাবার যা। এই শোন, পারবো না, যা। এরকম কষ্ট না করলে কোনো কাজে সফলতা আসে না। না। তুই ঘোর মায়ের আবার খা, দেখবি একদিন তোর জন্য যা বেটা, ভালো লাগতেছে না, চল চলে যাম। চল, কালকে আবার আমো। হ্যাঁ, ভালো লাগতেছে না। এর থাপড়টা দিল বেটা, ইস কি এটা কোনো লাগতো বিষয় না। এ বন্ধু, হুম। ওই যে চৌকিদারের মাইয়া আছে না, কোন চৌকিদার? ওই যে ওই যে তোর আমাদের মহল্লায় যে থাকে? হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। ওর মায়ের সাথে কিন্তু আমার ছোটবেলা থেকে মনে কর ভালো সম্পর্ক। তাই? হ্যাঁ, তো তুই আগে কবি না, এই বোকাচ্চুদা, তুই এর লিগা এই একটা ফালতু মেয়ের পিছে ঘুরে সময় নষ্ট করতাছস। ও মেয়েটা তো অর্থে শতগুণে ভালো আছে, দেখতেও সুন্দর, ভদ্র, হ্যাঁ, নম্র ভদ্র। ওর সাথে কিন্তু কিন্তু কথাবার্তা হয়? ওই মাঝে মাঝে কথা হ্যাঁ? বলে। মানে প্রেমের কোনো কথাবার্তাকে কিন্তু বলতে আকার ইঙ্গিত আমার কি বোঝা যায় যে তোর লগে করবে নাকি আবার আগার ঠাকুর ইংলিশ খাইবি? বোঝা যায়, মানে ভালো লাগে। তাই? উদয় থাপড়টা খাইলাম। আর তাহলে এর আগে মেয়ের যদি পিছে কেন সময় নষ্ট করলি? তুই তো নিজেও অপমান হইলে আমারও আইনা লগে লজ্জিত করলি। এই বেটা, এর আগে বেয়াদব, যদি মেয়ে তো এর আগে বেয়াদব, যদি পাক্কা ওই বেয়াদব। মেয়ের কাছে যাইতাম তাহলে তাহলে ইয়া চৌকিদারের মেয়ের লাগে কি তোর সত্যি কথা হতো? হ্যাঁ, চল চৌকিদারের মায়ের কাছে যাই। তাহলে চল, আর দেরি করে লাভ নাই, চল। দেরি করে লাভ আছে বেটা, না, অবস্থা করে ফেলে। আর কতদিন সিঙ্গেল থাকবো বেটা? তাই তো। আব্বা যে কই গেল এই রোদের ভিতরে, এখন আবার কই খুঁজতে যাব? ভালো লাগে না, সব সময় বিচার সালিশ নিয়ে মাইতে থাকে। এমন একটা দিন নাই যে না খোঁজা লাগে তারে। যাই ওদিকটা দেখি আব্বা আছে নাকি ওদিকটা। এই যে তোর নিম্বারে মাইয়া, এটার কথা বলছিলি? হ্যাঁ, এটাই কথা। তাহলে কথা বল দুইজনে। আমি কথা বলবো। এ ফুদারান, কি হয়েছে ভাইয়া? বন্ধু কথা বলো। আচ্ছা, যাও। আমি একটু সাইডে গেলাম। হ্যাঁ, আমার বন্ধু একটু কিছু কথা বলবে। আচ্ছা, আচ্ছা, যাও। কি বলবেন বলেন। বলতেছি তুমি তো এই এলাকায় থাকো না, হ্যাঁ। তোমাকে তো আমি অনেক আগে থেকেই চিনি। হুম। তা তোমাকে তো আমার অনেক ভালো লাগে, প্রেম করবা? না ভাইয়া, সরি, আমার পক্ষে সম্ভব না। দেখেন, আমি ছোটবেলা থেকে এখানে থাকি, ঠিক আছে, দেখতেছেন। আর আমার বাপের সম্বন্ধে তো ভালো করেই জানেন যে আমার বাপ কি ধরনের। সে এলাকার বিচার সালিসি নিয়ে থাকে। আর তার মেয়ে হইয়া যদি আমি এরকম করি, তার মান সম্মানটা কোথায় থাকবে? বুঝেনি তো, আমার পক্ষে এসব সম্ভব না ভাই। আমি চাই না যে আমার জন্য আমার আব্বুর অপমান হোক। আর আমি এখন লেখাপড়া করতেছি, এসব থেকে আমিও মানে প্রেম সেমের ভিতরে যাইতে চাই না। সরি। তুমি ভালো, তুমি ছেলেদের সাথে কম কথা বলো, এই জন্য তোমাকে আমার ভালো লাগে। আমার আব্বুর সম্মান আমি ডুবাইতে চাই না। দেখেন, আপনি আপনার পথে যান, আমি আমার পথে, বুঝছেন? আমি এসবের ভিতরে ঢুকতে চাই না, সরি। ঢুকতে না চাও তা ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে বলিনি, আমি সময় দিছি। দু একদিন ভাবো, ভাইবা তারপর আমাকে বলো। না, আমি ভাবতে পারবো না। আমি এসবের ভিতরেই যাইতে চাই না। আমার সুন্দর জীবনটারে চাই না যে আমি অযথায় নষ্ট করি। সবাই তো এক না, তুমি আমাকে সুযোগ দিতে পারো।
তোকে আমি চিনি, তুমিও তো আমাকে চিনি। দেখেন ভাই, আমি বলতেছি আমি এসবের ভেতরে যাব না, তারপর আমি কি সুযোগ দেব আপনারে বলেন? তোমার জন্য আমি কি করবো বলো তুমি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমার ভাইয়া আসলে কিন্তু সমস্যা হবে, বুঝতেছেন না কেন? আমি চলে যাই কিন্তু, হ্যাঁ? যাইও না, দাঁড়াও। আরে দেখেন, এরকম করেন না, আমার ভাইয়া আসবে তো, আর আমি আমার ভাইকে ভয় পাই, আমারে যাইতে দেন। আরে দেখেন, আপনি আমার হাত ছাড়েন, আমার হাত ধরে বসেন কেন? এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। এই ছেলেটা কে? ভাইয়া এই দেখেন, এই যাইতেছি আমি রাস্তা থেকে, আব্বুরে খুঁজতে কি শুরু করছে, রাস্তায় জোরাজুরি, প্রেম করবো, এটা সে করবো, সেটা করবো, ভালো লাগে না। এই বেটা, তো বাড়ি কই? বাড়ি ভাই সামনেই। সামনে এই জায়গায় কি? এই জায়গায় আছি। আর আমার বোনের সাথে কি একটা মায়া মানুষের রাস্তা রোদের মধ্যে দাঁড় থেকে কি করতেছস তুই? ছিলাম ভাই একটু। কি কইলি বোন রে? ক দেখি শুনি, আমারে ক। বলছিলাম প্রেমের কথা বলছি। তোমার কথা কয়জন তো গছ? আমি তো শুনি, এলাকায় থাকি মাঝে মধ্যে, ঠিক আছে? এলাকায় ঘুরি, এলাকা তামা করি নাকি? তা রাস্তার মধ্যে খালি আমার বোনরা আর অনেক মেয়েদের বলে ডিস্টার্ব করো, সেটা কি সত্যি? কয়জন দিয়ে ভালোবাসো? না ভাই, আমি হ্যাঁ? ছেলেটার ব্যবস্থা করতেছে। আচ্ছা, বাসায় যা, আর আজ তুই এদিকে। এই তো তুই এই, তুই বাসায় যা। আব্বা বাসায় গেছে, আর তোর কইছি নাই দুপুরবেলা বেরাবি না, যা সব যা। ভাই হাত ধরলেন কেন ভাই? আয় তুই কই যাবো ভাই? যা, তারা সুস্কে যা। এই লাইলা, তুই আব্বা ডাক দিয়ে একটা টুল নিয়ে যা। যা তুই পাশে খারাপ এই তোর বান মস্ত, তুই এলাকায় ঘুরে খালি সেরকম লাগে ডিস্টার্ব করো। হ্যাঁ না ভাই, আমি এরকম ছেলে না ভাই, আমি ডিস্টার্ব করি না তো। যা, আবার কি ক্যাপ ট্যাপ কি মাথা দিয়ে আসিস? এই শুন কত বড় বড় তোর। হ্যাঁ ভুল ভাই এগুলা। আব্বা এদিকে আছে তো? কি হয়েছে কি? এই যে তোমার মায়ের কইছি, তুমি একটা সর ওরে কইছি হয়েছে যে কি, হ্যাঁ? ওরে কইছি যে বাইরে ঘুরবি না রোদের মধ্যে। এই যা দেখি ওই জায়গায় ছেলে লাগে কি করতেছে, সেটা ডিস্টার্ব করে, সেটা তো ওর তো ক্যারেক্টার মানে ভালো না, ওই দাগ টাগ গুলো প্রপোজ করে বসে। না ভাই, না আমি এরকম ছেলে না। এই বেটা, তুই আবার কি তোরে দেখি না রাস্তায় গিরা মানুষ আমার অনেক কিছু কয়। ভুল কয়, আমি তো এরকম তোর না। আরেকটা বন্ধু আছে ওই শালার পুতে কই। ও আছে আশেপাশে। দাদা দাদা, কি হয়েছে কি, বিপদে হ্যাঁ? পড়ে গেছে গা। আরে কেন বান বসে? মরে, বান মরে, বান মরে। কানবে মানে কি এই হয়েছে? এই বন্ধু লাগে কি না। হয়েছে কি হয়েছে, হ্যাঁ? আমার কোনো দোষ না, আমি তো তোমার খুঁজতে যাইতেছিলাম, তখন রাস্তায়ও আমার আটকাইছে। আব্বা বাসা আছে, তোরে দুটো যাইতে বলে তোরে কইছি না। বাসায় ছিল না তখন। কি জি করি মেয়েটাকে নিয়ে বাঁচেন না। আর তোমার তাহলে আর কি ওরে ওরে বানবো আমি, রশি রশি নিয়ে যা তো। বানানো এই যা। দাঁড়াও, এই ধর এখন, এই তুমি তো জানো ছেলে মানুষ হ্যাঁ। রাস্তাঘাটে মেয়েদেরকে উৎপাত করে কেন? না এইভাবে করলে হইব নাকি? এইভাবে করলে কেউ ঠিক হইব? ভদ্রভাবে চলে, কোনো মেয়ের সাথে কোনো জ্ঞানজাম ফাঁচাত করবে না। আর তাহলে আর কি করবো? বানবো ধরে? দাঁড়া, বান্ধে বান্ধে না, আমি বলি বাবা তুমি শোনো, বলেন। আর তোমার আমি বলি তুমি রাস্তাঘাটে ভদ্রভাবে চলবে, চোর একটা সোজাকে ফেলবো তোমাকে, আমি মাথায় কাপড় দিয়ে রাস্তাঘাটে ভালোভাবে চলবে। তুমি তো আমারে বকো, আরে আমি তো কই যে রাস্তা যেন না না ঘুরে না বেড়ায়। দুপুর বেলা ওই ঘুরে বেড়াইতেছে, আর আমি মানা করি নাই। তোমাকে নিষেধ করিনি এই রাস্তাঘাটে যাবে বোরকা পরে বের হবে, এভাবে বের হবে না, এভাবে আচ্ছা, আর বের হবো না। আর পরে ওরা দেখছি কি তোমার করবো? ঠ্যাং ভেঙে কিন্তু বাড়ির মধ্যে ফেলাই থয়ে দেবো কিন্তু আমি। আর তোমার শোনো, বলছি বাবা তুমি শোনো, বলেন। এই গ্রামে কিন্তু আমি মানে মাতব্বর আর কি, জানি, চিনস এই? আগে তো নাম পরিচয় আছে কিন্তু একটা। আমার বাপের চিনস? চিনি তো, আমারে চিনস? চিনি। তাহলে কি বোনের চিনস না? চিনি অনেকদিন তুই থেকে। কোন সাহস এরম করে গেলি তুই? তুই জানোস না আমি এলাকার মধ্যে ঘুরি? শোনো তারা জানো তো এই গ্রামে আমার নাম পরিচিত আছে একটা। আচ্ছা। রাস্তাঘাটে মেয়েদের নিয়ে এই উৎপাত করা এসব করবে না বাবা, এটা কিন্তু আমার মেয়ে। আর আমি যেন না শুনি তুমি রাস্তাঘাটে মেয়ের সঙ্গে এই মেয়ে ওই মেয়ের সাথে খারাপ আচরণ করেছো, তাহলে কিন্তু এই এলাকায় কিন্তু তোমার আর রাখবো না আমি। ঠিক আছে, আমারে এই এলাকা ছাড়া করাবো তোমাকে আমি, ঠিক আছে? এবারকার মতো আমার, আমার মনে থাকে। এবারকার মতো আমার মাফ করে দিন, আর নেক্সট টাইম হবে না ভাই, আপনিও মাফ করে দিন। তুই এই রাস্তায় রাখবি না, এদিক যাবি, এদিকে না দিই তোরে, বুঝছস? ঠিক আছে ভাই। আরে আরে শাসন করো বাসা। আরে এরপরে যদি বাইরে দেখছি তোমার এই অবস্থা গেছে বোরকা ছাড়া, তোমার পিটায় আমি একবারে
হসপিটাল ভর্তি করে দেবো। এখন থেকে এলাকায় চলবে, ভালোভাবে চলবে, কোনো মেয়ের সাথে কোনো খারাপ আচরণ ব্যবহার করবে না। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে আমি যাই। তাহলে যা, তোর যেন না দেখি এলাকায়। ঠিক আছে, ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, দাও। চলো যা, তুই বাসা যা। আসলে এইসব করা আমার ঠিক হয় নাই। আর কেউ যদি করতে চায় তাহলে আমি তাকে বাধা দেবো, এগুলো আর করবো না।